দুনিয়ার সব অদ্ভুত খাবারগুলো মনে হয় আমিই খাই, আর এই খাবারগুলো আমার কাছে একটু বেশিই ভালো লাগে। আমরা বউ শাশুড়ির মধ্যেই হচ্ছে অনেকটাই মিল আছে। আমার শাশুড়ি আর আমি দুজনেই হচ্ছে অদ্ভুত টাইপের জিনিসগুলাই বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে বাজার থেকে একটা ফুলকপি নিয়ে আসছি। এখন বাজারে প্রচুর ফুলকপি উঠেছে, কিন্তু ফুলকপির দাম কিন্তু কমেনি। আজকে ফুলকপির এই ডাটাগুলো দিয়ে আমি শুটকি রান্না করব। প্রথমেই বললাম আমি আর আমার শাশুড়ি হচ্ছে অদ্ভুত অদ্ভুত খাবারগুলোই পছন্দ করি। আমার এই ফুলকপির ডাটাগুলো খুবই ভালো লাগে, আর এই মাঝখানের লম্বা ডাটাটা আমার শাশুড়ির খুবই পছন্দের। আমার শাশুড়ি ফুলকপি যতটা না পছন্দ করে তার থেকে বেশি ফুলকপির এই মাঝখানের মোটা ডাটাটা পছন্দ করে। সেটা ছিলে নিলে ভিতর থেকে কিন্তু নরম ডাটা বের হয়ে আসে। আর আমি আজকে এই ডাটাগুলো শুটকি মাছ দিয়ে রান্না করব। বাসায় ফুলকপি নিয়ে আসলে আমি কখনো ডাটাগুলো ফেলে দিই না, এগুলো যত্ন করে রেখে দিই, পরে এগুলো শুটকি দিয়ে রান্না করি। আর শুটকি দিয়ে ডাটাগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেকে এই ডাটাগুলো ফেলে দেন, কিন্তু আমি কিন্তু আসলে না ফেলে এটা শুটকি দিয়ে রান্না করি। আর এটা শুটকি দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা যারা শুটকি খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। আপনারা চাইলে ডাটাগুলো প্রথমে একটু ভাপিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি আজকে ভাপিয়ে নিচ্ছি না, অনেক সময় এটা ভাপিয়ে রান্না করি আমি, তবে আজকে এভাবেই রান্না করছি। আর সাথে বেগুন আলু দিয়ে দিয়েছি। আমার কাছে আবার শুটকি তরকারিটা সব ধরনের সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। আমি যখন বয়স দিচ্ছিলাম তখনও মনে হচ্ছিল যে একটু খেয়ে আসি, কিন্তু আসলে যখন বয়স দিচ্ছিলাম তখন তরকারিটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। আজকে অনেক দিন পরে শুটকি মাছ রান্না করলাম। শুটকি মাছ যেদিন রান্না করা হয় সেদিন আমার কাছে মনে হয় যে আজকে অনেক তৃপ্তি করে খাবার খাবো। আর তাকরিমের বাবাও কিন্তু শুটকি মাছ পছন্দ করে, আর আমার হাতের এই বিভিন্ন মিশালি সবজি দিয়ে শুটকি মাছটা একটু বেশি পছন্দ করে। সাথে আমি ডাল আর বাইং মাছ রান্না করে নিচ্ছিলাম। আর আমার মতো কে কে আছে এরকম হাবি জাবি দিয়ে শুটকি রান্না করেন, এরকম ফুলকপির ডাটা আর সব সবজি মিশিয়ে শুটকি রান্না করেন? আমার কাছে কিন্তু সবজি দিয়ে শুটকি রান্না করাটা একটু বেশিই ভালো লাগে। আর সাথে রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে ডাল দিয়ে লাউ রান্না করেছি। এই সবজিটা কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু প্রতিদিন সকালে আসলে রুটি খাওয়া হয়, তাই আমি সবজিটা আগের দিনে করে রাখার চেষ্টা করি, এতে করে সকালে হচ্ছে সময়টা বেঁচে যায়। আর ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমার অদ্ভুত অদ্ভুত খাবারগুলো খেতে একটু বেশিই ভালো লাগে। এই যে দেখছেন আজকে মাছের মাথা ভর্তা করব। অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছিল, সেগুলোর মাথা হচ্ছে কেটে আমি রেখে দিয়েছিলাম। মাথাগুলো কিন্তু ফেলে দিইনি, এগুলো এবার ভর্তা করে নেব। প্রথমে মাথাগুলো একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মচমচো করে ভেজে নিয়েছি, সাথে একটু আলু ভেজে নিয়েছি। আলুটা দেওয়ার ফলে ভর্তাটা অনেকটাই সফট হবে আর খেতে ভালো লাগবে। শুধু মাথা ভর্তা করলে কিন্তু একটু খসখসে টাইপের হয়, সেজন্য আমি এখানে একটু আলু দিয়ে নিয়েছি যাতে করে ভর্তাটা একটু নরম হয়। এই মাছের মাথা ভর্তা খেয়েছেন কখনো? আর যদি খেয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এবার হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথে বেটে নিয়েছি। ভর্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। আর শেষে একটু সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি। এই মাছের মাথা হয়তো অনেকেই ফেলে দেন, আমি কখনো মাছের মাথা ফেলি না, কারণ বাসায় ছোট মাছ নিয়ে আসলে তাকরিমের আব্বু হচ্ছে ছোট মাছের মাথা খেতে চায় না, তাই সবসময় ছোট মাছের মাথাগুলো কেটে রেখে দিই আর এইভাবে পরে ভর্তা করে নিই। কিন্তু ভর্তাটা কিন্তু খেতে সে খুবই পছন্দ করে। মাছের মাথা ভর্তা তাকরিমের বাবার কাছে খুবই পছন্দের একটি খাবার। যাই হোক, আপনারাও চাইলে মাছের মাথা না ফেলে দিয়ে এইভাবে ভর্তা করে খেয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আজকের দুপুরের আয়োজন ছিল এতটুকু, আর সাথে ছিল আমার হাতে বানানো দই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।